আমরা আজকে সমাবেত হয়েছে বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশের চট্টগ্রামের বাংলাদেশের সকল প্রগতিশীল মানুষ, সাংস্কৃতিক কর্মী, কবি, সাহিত্যিক, মুক্তিযোদ্ধারা আজকে দীর্ঘ 12 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আমরা যে আমাদের গ্রামের নাম হাজার হাজার বছরের যে লালিত পালিত আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, যে আমাদের স্বাধীনতা সংগ্রামী মানুষের সাথে যে একটি রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক, আমাদের গ্রামের নাম সারোয়াতলী গ্রাম এবং ওয়ার্ডের নাম সারোয়াতলী। এটিকে আমাদেরকে পরিবর্তন করে আমাদের নামটাকে কঞ্জুরি করা হয়েছে আমরা জানি না। আজকে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান আমল থেকে শুরু করে এর আগেও হাজার হাজার বছর ধরে আমাদের গ্রামের নামটি ধারাবাহিকভাবে আমরা পালন করে আসছি। আমাদের পূর্বপুরুষরা পালন করে আসছে সারোয়াতলী হিসেবে। আজকে আমি বলতে চাই, তারই সুবাদে আমরা যে দীর্ঘদিন ধরে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা 15 নভেম্বর 2018 সালে বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে গেজেট আকারে যে প্রকাশিত হয়েছে আমাদের আন্দোলনের সাথে এদেশের সরকার, এদেশের গণতন্ত্র, এদেশের মুক্তিকামী মানুষের একতাবদ্ধ হয়ে যে গেজেট আকারে প্রকাশিত করেছে আমাদের গ্রাম এবং ওয়ার্ডের নাম 8 নং ওয়ার্ডের নাম দক্ষিণ সারোয়াতলী এবং 9 নং ওয়ার্ড এবং গ্রামের নাম উত্তর সারোয়াতলী হিসেবে। আজকে আমরা বলতে চাই, আমরা রাস্তায় রাস্তায় আমরা ঘুরে দাঁড়াতে হচ্ছে। আমাদের মুক্তিযোদ্ধা, এখানে মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন, যিনি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যে লড়াই করেছেন। এখানে সাংস্কৃতিক কর্মী বিপ্লব দাস আমাদের সাথে যে সংযুক্ত হয়েছেন। এখানে প্রবীণ একজন ব্যক্তি আমাদের গ্রামের নামকে যে আমাদের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এখানে একজন তরুণ বন্ধু আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আজকে আমরা দাবি জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি, আজকে আমাদের উপর অবিচার করা হয়েছে, আমাদের উপর অত্যাচার করা হয়েছে। আমাদের দুবার গেজেট হওয়ার সত্ত্বেও আমাদের গ্রামের নামটি কেন আমাদের কাছে আমরা পুনরায় কেন প্রতিষ্ঠিত হচ্ছে না? এদেশের সকল আইনকে অমান্য করে এখানে কেন আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং অবচিরে আমাদের গ্রামের নামকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আমরা এটাও বলতে চাই, আপনারা সকলে জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বিধান কৃষ্ণ সেনের গ্রাম এবং ওয়ার্ডের নাম সারোয়াতলী পরিবর্তন করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, জাতির পিতার যে অসমাপ্ত আত্মজীবনীতে 9 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, তার আদর্শ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। এই সুভাষচন্দ্র বসুকে যিনি নেতাজি বানিয়েছিলেন, সেটা হচ্ছে সারোয়াতলী গ্রামের শিক্ষক, যে পণ্ডিত ও বাঙালি পণ্ডিত ও শিক্ষক বেণীমাধব দাস, তার গ্রামের নামকে পরিবর্তন করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আমাদের এই অঞ্চল ভূমাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য যারা প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, বোয়ালখালীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান যে মাস্টারদার সূর্য সেনের শ্রেষ্ঠ সন্তান তারেকশ্বর দস্তিদারের গ্রামের নাম পরিবর্তন করা হয়েছে। বীরকন্যা প্রীতিলতার বিপ্লবের আদর্শ যে রামকৃষ্ণ বিশ্বাসের গ্রামের নাম পরিবর্তন করা হয়েছে। বন্ধুগণ, এরকম অজস্র মানুষ এখানে জীবন দিয়েছে, উৎসর্গ করেছে জাতির জন্য। আপনারা জানেন যে 1880 সালে যে চট্টগ্রামের প্রথম ব্যারিস্টার পূর্ণচন্দ্র সেন যে সারোয়াতলী স্কুল প্রতিষ্ঠিত করেছে তার গ্রামের নাম দিয়ে, সেই পূর্ণচন্দ্র সেনের গ্রামের নাম পরিবর্তন করা হয়েছে। আজকে আমরা জাতির কাছে আবেদন জানাচ্ছি, আমরা যাব কোথায়, কার কাছে যাব, কোন জায়গায় যাব, আমরা এখানে সম্পূর্ণ বিস্তারিতভাবে এখানে তুলে ধরছি। আমরা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে, মানুষের পথে পথে গিয়ে, প্রশাসনিক কর্মকর্তাদের কাছে কাছে গিয়ে আমরা আবেদন জানাচ্ছি, আমাদের গ্রামের নামটি ফিরিয়ে দেন। এটি সংবিধানে আছে, সংবিধানের 7 নং পৃষ্ঠা 24 নং অনুচ্ছেদে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, কোন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প সংস্কৃতি সম্পন্ন যে বিকৃতি বিনাশ হতে রক্ষা করার দায়িত্ব সরকারের, এটি সম্পূর্ণ সরকারের দায়িত্ব। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমরা সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা আমাদের গ্রামের নামটিকে আমরা পুনরায় প্রতিষ্ঠিত করে আমাদের গ্রামের মানুষের আত্মমর্যাদা নিয়ে এদেশে বাঁচার এবং সকলের মান মর্যাদা যে সারা সম্মানের সহিত বাঁচতে পারে। না হলে যদি এই গ্রামের নামের সাথে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের যে প্রজন্ম রয়েছে, আমাদের যে পরবর্তী প্রজন্ম রয়েছে, আমরা তাদের কাছেও আমরা অবিদুষের শিকার হব, তাদের কাছেও আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে আগামী প্রজন্মের কাছে। এই থেকে মুক্তির জন্য
আমরা এখানে চট্টগ্রাম প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। আজকে আমরা বোয়ালখালী উপজেলার যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আমাদের প্রাণপ্রিয় মুক্তিযোদ্ধাকে নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে মুক্তিযুদ্ধ আমাদের সাথে একমত হয়েছে এই গ্রামের নামটিকে পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য। তাই শেষ করে দিন।